আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ আবারও চলে আসলাম আমরা ক্লাসের টেবিলে। আজ আমাদের ক্লাস হবে হলো ট্রান্সফরমার। আমরা এই ট্রান্সফরমারটা তৈরি করব। এখানে আমরা ট্রান্সফরমার নিছি 600 ভিএ একটা ট্রান্সফরমার তৈরি করব। 600 ভিএ 800 ভিএ ট্রান্সফরমার সাধারণত আমরা 2x2 দৈর্ঘ্য প্রস্থ 2x2 ট্রান্সফরমার হলেই চলে। দেখি এটা ফরমাটা কত, আমরা একটু মেপে দেখব মাপটা কতখানি আছে, দৈর্ঘ্য কত, প্রস্থ কত। দৈর্ঘ্য হচ্ছে 2 ইঞ্চি, এই যে এটা 1 ইঞ্চি 2 ইঞ্চি, আমরা দৈর্ঘ্য পেলাম 2 ইঞ্চি। এখন প্রস্থ কত, 2 সেন্টিমিটার কম, তাহলে 1.8 সেন্টিমিটার, অর্থাৎ 2 ইঞ্চি সমান এই পর্যন্ত, 2 ইঞ্চি হলো এই পর্যন্ত, তাহলে 2 ইঞ্চি কত, 2 দাগ কম, 1 দাগ 2 দাগ কম, তাহলে 1.8 সেন্টিমিটার। আমরা সেন্টিমিটারের মাপ হিসেবেই বের করবো আর কি। ট্রান্সফরমার যখন আমরা তৈরি করব তখন দৈর্ঘ্য গুণন প্রস্থ যা হবে সেটার সাথে আমরা ফর্মুলার যে 8 আছে, 7.5 আছে, দুটা ফর্মুলা সবচেয়ে বেস্ট, সেটা হলো 7.5 একটা ফর্মুলা, এটা একটা, অথবা 8 ফর্মুলা। তবে 8 ফর্মুলাটা সবচেয়ে বেটার। 1.8 আমরা দৈর্ঘ্য পেলাম 1.8 গুণন প্রস্থ পেলাম 2 ইঞ্চি, সমান কত হচ্ছে তাহলে 3.6 হচ্ছে, তাহলে 3.6। এটা ফর্মার দৈর্ঘ্য গুণন প্রস্থ 3.6 ইঞ্চি। এই ট্রান্সফরমারের এই পুরা রাউন্ডটা হলো 3.6 ইঞ্চি। এখন আর দৈর্ঘ্য প্রস্থ নাই, দৈর্ঘ্য প্রস্থতে বের করলাম টোটাল কয় ইঞ্চি হলো 3.6 ইঞ্চি, অর্থাৎ 3.5 ইঞ্চির চাইতে একটু বেশি। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা এই ফর্মুলা নিব, এটাতে করবেন না এটাতে করবেন। এই ফর্মুলাটা এটা হলো গাণিতিক সূত্র। আমি 8 দিয়ে বেটার মনে করি, এই জন্য 7.5 দিয়ে করলে হয় কি, আমরা যে তারটা ব্যবহার করি এই তারটার ভিতরে অনেক সময় দেখা যায় কোম্পানি পুরাতন তার গলায়ও তার তৈরি করে, নতুন ম্যাটেরিয়ালস দিয়েও করে। তো এই জন্য 80 প্যাচ বেশি লাগবে, এটা 20 প্যাচ কম লাগবে। এই জন্য বেশি যেটা লাগে এটাই আমরা নিব। কারণ কোরের কিছু সিস্টেম লস আছে, তারের গুণগত মানের কিছু সিস্টেম লস আছে। এই সার্বিক দিক চিন্তা ভাবনা করে আমি 8 ফর্মুলাটা বেছে নেব। তাহলে 8 ভাগ এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থর যে 3.6 সমান কত আসে, 2.22, অর্থাৎ 2 প্যাচের একটু বেশি সমান 1 ভোল্ট আসবে। তাহলে আমাকে এই ট্রান্সফরমারটা যে তৈরি করতেছি কত ভোল্টের তৈরি করব। এই ট্রান্সফরমারটা আমরা তৈরি করব হলো 12 ভোল্টের ব্যাটারি চার্জ করব। তাহলে এখন দেখেন 2.22 গুণন
কত ভোল্ট বের করব? 12 ভোল্টের। 12 ভোল্টের জন্য আমি 12 ভোল্টের ট্রান্সফরমার তৈরি করব। এটা 12 ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য। তাহলে 2.22 গুণন 12 সমান সমান কত আসে? তাহলে 26 প্যাচ, 26.6 আসে। তাহলে আমরা 26 প্যাচ দিব, 26 প্যাচ, প্যাচ বা টার্নস যেটাই বলেন। তাহলে এটা গেল হলো মোটা তার। এই 26 প্যাচ দিবেন হলো 13 নাম্বার তার। এখন প্রাইমারির জন্য আমরা 180 ভোল্ট বের করব প্রথম। তাহলে 2.22 গুণন 180 ভোল্ট বের করব সমান সমান কত? 399 প্যাচ। 399 আমি 400 প্যাচ দেব, 400 প্যাচ। এই প্রাইমারি হলো চিকন তার। কত নাম্বার দিব? এটা 20 নাম্বার তার দিব, 20 নাম্বার তার। 20 নাম্বার তার। এটা হলো 13 নাম্বার তার। ঠিক আছে? আচ্ছা, এখন এটা গেল হলো একটা ট্র্যাক বের করলাম। আমরা এই যে তার পেছাবো, এই যে ঘরগুলো আছে তার পেছে, এই যে 0 থেকে 400 প্যাচ দিলাম। 400 প্যাচ দিয়ে একটা বের করলাম, এই একটা বের হলো। 400 প্যাচ দেওয়ার পর একটা, আবার আর একটা বের করব। 2.22 গুণন 220 ভোল্টের একটা ট্র্যাক বের করব। 220 ভোল্টের একটা ট্র্যাক বের করব। তাহলে কত হচ্ছে? 488 প্যাচ। 240 বের করব। 2.22 গুণন 240 ভোল্টের একটা ট্র্যাক বের করব। কত প্যাচ দিতে হবে? 532 প্যাচ। 532 প্যাচ। 260-এর একটা ট্র্যাক বের করব। 2.22 গুণন 260-এর জন্য আর একটা ট্র্যাক বের করব 260 ভোল্টের জন্য। সমান সমান কত? 577। 577 প্যাচ। লাস্ট আর একটা বের করব, সেটা হলো 280 ভোল্টের, যেটা আমরা আইপিএস এর লাস্ট পিন হিসেবে ব্যবহার করব। আমরা পূর্বের ক্লাসে লাস্ট পিন সম্পর্কে জানছি। 2.22 গুণন 280 ভোল্ট। এটার জন্য কত প্যাচ? 621 প্যাচ। 621 প্যাচ। তাহলে এই নিয়মে আমরা ট্রান্সফরমারটা বাছাই করব। এখন আসেন, আমরা কি বলছি? 20 নাম্বার তার, 20 নাম্বার তার আর সেকেন্ডারি 20 নাম্বার তার পেছানোর পর, তাহলে 0 থেকে আমার 621 প্যাচ পর্যন্ত দিতে হচ্ছে। প্রথম প্যাচ থেকে 621 প্যাচ পর্যন্ত এই ট্রান্সফরমারটা আমাকে পেছাইতে হবে। এর ভিতরে 488 প্যাচ একটা ট্র্যাক বের হবে, তারপর 400 প্যাচে একটা ট্র্যাক বের হবে, 532 প্যাচে আর একটা ট্র্যাক বের হবে, 577 প্যাচে আর একটা ট্র্যাক বের হবে, লাস্ট 621 প্যাচে লাস্টের ট্র্যাকটা বের হবে। তাহলে আমাদের প্রাইমারি পেছানো হয়ে যাবে। এখন আমরা যেহেতু নতুন স্টুডেন্ট, তারা দেখে নাই, আমি প্রাইমারিটা করব, পেছাবো। তাহলে
20 নাম্বার তার দিয়ে আমরা কত কত ওয়াট করতে পারবো? 700 ওয়াট, 800 ওয়াট, 900 ওয়াট পর্যন্ত করব। সেকেন্ডারি কি দেব? সেকেন্ডারি 13 নাম্বারও দিতে পারি, 12 নাম্বারে দিলেও হবে, 12 নাম্বারও দিলেও হবে, 13 নাম্বার দিলেও হবে। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমরা এখন ট্রান্সফরমারটা পেছে নিব। অনেক সময় দেখা যায় যে এটা তো প্লাস্টিক জাতীয়, তো কয়েলটা হিট হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা কাগজের যে মাস্কিং টেপ আছে, এই টেপ আগে একটু লাগাই নিব। আমরা যদি একটু মাস্কিং টেপ লাগাই নেই তাহলে ভালো হয়। এটা 20 নাম্বার তার নিলাম। আমরা এইভাবে পেঁচাবো। আর পেঁচানোর সময় একটু চাপায় চাপায় নিব, একদম খুব সুন্দর, একটার উপরে যেন আর একটা না ওঠে, তাহলে হামিং হবে, নয়েজ সাউন্ড হবে, আর তার বেশি আটবে না। এই জন্য আমি একটু পেঁচায় দেখাই। আমরা তো অনেক সময় মেশিনে পেঁচাই দ্রুত, তো অনেক সময় দেখা যায় তারের উপরে তার উঠে যায়। হাতে পেঁচালে সবচেয়ে ভালো, তারগুলা টাইট হয়ে থাকে, সেই ট্রান্সফরমার একদম সাউন্ডলেস হবে। এই যে দেখেন একটু ফাঁকা হয়েছে, আমরা কি করব, একটু চাপায় দিব, এইভাবে চাপায় দিব। এই যে সুন্দর হয়ে গেল। আচ্ছা, একটা লাইন করে দেখাই। এক লাইন হয়ে গেল। একটা লেয়ার হওয়ার পর আমরা গুনে নিব। এখন একটা লেয়ার হওয়ার পর আমরা গুনে নিব কত ট্রান্স হয়েছে। 60, 61, 62, তাহলে 62 পেজ। এখন প্রতি লেয়ারে 62 পেজ হচ্ছে, তাহলে আমাকে প্রথম ট্র্যাক বের করতে গেলে 400 পেজ দিতে হবে। তাহলে 400 পেজ দিতে গেলে কয় লাইন তুলতে হবে গুণন দিবেন। যে এক লেয়ার হয়েছে 62 পেজ। এখন আমরা একটা দিব, এর উপরে আবার একটা কাগজ দিব, তাহলে আমার এই কয়েলটা সহজে নষ্ট হবে না, শর্ট হবে না, ভালো থাকবে। যেহেতু আমরা দীর্ঘদিন গ্যারান্টি দেই, এই জন্য আমাদের আমরা আরেকটা আপনার এই মাস্কিং টেপগুলো, কাগজের টেপ 20-25 টাকা নেবে, মার্কেট থেকে কিনে নেবেন, বই খাতার দোকানে পাবেন এগুলা। একটা ট্রান্সফরমারে একটা টেপও লাগে না, একটা টেপ দিয়ে 2-3টে ট্রান্সফরমার হয়। অতএব যেহেতু খরচা কম, দিয়ে দিবেন, কনজিউমারও জিনিসটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবে, আর আপনার আমার গ্যারান্টিটাও মোটামুটি ঠিক থাকবে। আচ্ছা, যেহেতু নতুন স্টুডেন্ট তাদের এই জন্য এই ক্লাসটা কিন্তু এর আগে আমি দিছি। আসেন এখন আবার নতুন করে আবার পেঁচাবো।
ফাঁকা যেন না হয়। ফাঁকা হলে আপনি পেজ দেখা যাবে যে 62 পেজ আসবে না। আপনারা আর একটা কাজ করবেন, হয়তো কোনো কারণে 1 পেজ 2 পেজ কোনো লাইনে লেয়ারে কম বাড়া হয়েছে ধরে নেন, তাহলে আপনি 4-5টা পেজ বা 10টা পেজ আপনি লাস্টে বেশি দিতে পারেন। সেই ক্ষেত্রে ভোল্টেজ যদি দেখা গেল যে 220-30 বা ফ্যানের স্পিড একটু বেশি বা কম, তাহলে এই ভিআরটা আপনি স্পিড কন্ট্রোল, আর এটা হলো হার্টস কন্ট্রোল। এই ভিআরটা তখন আপনি একটু ঘোরায় দিবেন। এগুলো আপনি পরে দিব, ক্লাস দিব, সমস্যা নাই। এইভাবে আমরা প্রত্যেকটা লেয়ার পেঁচাবো। 6 লেয়ার দিছি, 6টা লেয়ার তুলছি। আমাদের 6-62 কত 372 পেজ, 372 আরও 28 পেজ দিলাম, তাহলে 400 পেজ হলো। 400 পেজে এখন একটা ট্র্যাক বের হবে। এখন ট্র্যাক বের করার জন্য একটা কাগজ দিয়ে, কারণ তারের উপরে যখন যাবে এটা অনেক সময় ইনসুলেশন উঠে যেতে পারে, এইভাবে আমরা দিব। কারণ যেহেতু নতুন শিক্ষার্থী, তাই তাদের সব কিছু মানে দেখাতে হচ্ছে। এই যে একটা ট্র্যাক বের হলো, এটা হলো প্রথম ট্র্যাক, এটা হলো প্রথম মাথা 0, এই 0টা বের হলো। তারপরে একটা ট্র্যাক বের হলো 180 ভোল্ট ট্র্যাক, মানে চার্জিংয়ের জন্য। আচ্ছা, চার্জিংয়ের জন্য বের করলাম। এখন আমরা আবার দ্বিতীয় ট্র্যাক বের করব। আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা হয়তো এক পর্বে শেষ করতে পারবো না। মানে আমরা একটা পর্ব করলাম হলো মাদারবোর্ড, দ্বিতীয় পর্ব করলাম হলো অসিলেশন বোর্ড, ওয়ারিং, তৃতীয় পর্ব আমরা ট্রান্সফরমার কমপ্লিট করতে চাইছিলাম, কিন্তু ট্রান্সফরমারে আমাদের অনেক বেশি সময় লাগতেছে। আর এটা যেহেতু মেন জিনিস, বেশি সময় লাগলে দরকার হলে আমরা 2টা ক্লাস করতে পারি এর ভিতরে। তো তাও 2টা ক্লাস হলেও করে আমরা কমপ্লিট করব ইনশাল্লাহ। এক ট্র্যাক বের হলো, এখন দ্বিতীয় ট্র্যাক বের করব 220 ভোল্টের। কত পেজ দিব? 488 পেজ। 220-এর জন্য আর একটা বের করব 488 পেজ। তাহলে আবার আমাদের 400 পেজ দেওয়া আছে। এখন 88 পেজ বের করে দেওয়ার পরে আর একটা ট্র্যাক বের হবে। এখন দিতে হবে 88 পেজ। যে 488 পেজ, 488 পেজ হলো। এখন আর একটা ট্র্যাক বের করলাম, এই অনেকটা ট্র্যাক আমাদের 3 নাম্বার ট্র্যাক বের হলো। এখন আবার বের করব 240 ভোল্টের ট্র্যাক। তাহলে 488 পেজ আছে, বাকি আর পেজ দিয়ে 532 পেজ। 532 পেজে আর একটা ট্র্যাক বের হবে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমি এই প্রাইমারি পেজেই এই ভিডিওটা শেষ করে দিব। কারণ আমরা 32 পেজে আর একটা বের করব, 577 পেজে আর একটা বের করব। তো 0 থেকে এটা হলো 180, এটা হলো 220,
আর একটা হবে 240, আর একটা হবে 260, আর একটা হবে 280, বাস লাস্ট। তো ভিডিও আজ এই পর্যন্তই, বাকি এর পুরা ফিনিশিং দেখব হলো নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।